নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি সহধর্মিণী অধ্যায় মঞ্জু ঘোষের লেখায়, এবং আজকে আমরা ষষ্ঠ ভাগ আলোচনা করব, মানে এই অধ্যায়টির আজকে শেষ ভাগ। এবং একটি কথা বলবো, যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কিত আলোচনা ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং সেখানে শতরূপে সারদা প্লে লিস্টে গিয়ে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। এই পর্বে মায়ের যে লীলা তার কোনো তুলনা হয় না। উপনিষদে বলা হয়েছে, তেন তক্তেন ভুঞ্জিথা, অনিত্য বস্তুকে ত্যাগ করে রসস্বরূপ সেই নিত্য বস্তুকে উপভোগ করো। ত্যাগের দ্বারা আত্মজ্ঞানকে পুষ্ট করো। আত্মজ্ঞান পুষ্ট হলে দেখতে পাবে এই জগৎ সংসার ব্রহ্মের দ্বারা আবৃত। ব্রহ্মকে বা বৃহৎকে লাভ করবার জন্য অনিত্য বস্তুকে ত্যাগ করো এবং সেই ত্যাগের দ্বারাই দিব্যভাবে জগৎকে ভোগ করো। শ্রীরামকৃষ্ণ এবারে এসেছিলেন সেই রসস্বরূপকে উপভোগ করবার এই অভিনব উপায়টি নতুন করে জীবকে শেখাতে। শ্রী মায়ের কথায় এবার দেখালেন ত্যাগ। শ্রী মায়ের জীবনেও ত্যাগ ছিল স্বভাব সিদ্ধ। দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্ত লক্ষ্মী নারায়ণ নিবেদিত 10,000 টাকা প্রলোভন ঠাকুরের মতো তাকেও তিলেকের জন্য বিচলিত করতে পারেনি। কিছু মাত্র ইতস্তত না করেই তিনি তা প্রত্যাখ্যান করেছেন, ঠাকুরের ত্যাগের মহিমা ক্ষুণ্ণ হবে বলে। স্বামীকে তার স্থির সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেওয়া হবে, তোমাকে লোকের শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। শ্রীমায়ের মন বুঝবার জন্যই ঠাকুর এই পরীক্ষা করেছিলেন, কিন্তু এই ঘটনায় ঠাকুরের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মায়েরও ত্যাগের মহিমা আমাদের মুগ্ধ করে। বস্তুত ঠাকুরের মতো শ্রী শ্রী মায়ের জীবনেও ত্যাগই ছিল ভূষণ। তিনি ত্যাগ সম্রাট শ্রীরামকৃষ্ণের যথার্থ সহধর্মিণী, ত্যাগ সম্রাজ্ঞী। পরবর্তী জীবনে আত্মীয় স্বজন পরিবৃত সাংসারিক জীবনে সেই ত্যাগের বাহুপ্রকাশ হয়তো ছিল না, কিন্তু মনে মনে তিনি সর্বদাই ত্যাগী, অনাসক্ত, নির্লিপ্ত দ্রষ্টা। তিনি সংসারে ছিলেন, কিন্তু সংসার কখনোই তার মধ্যে প্রবেশাধিকার পায়নি। সংসারী জীবদের জন্য শ্রী শ্রী ঠাকুরও এই মনের ত্যাগ করার উপদেশ দিয়েছেন। তিনি তাদের ইহজীবের ভোগ বাসনাকে একেবারে বর্জন করতে বললেন না, কারণ তাদের অধিকাংশের পক্ষেই তা সম্ভব নয়। বললেন বাসনার মোড় ফিরিয়ে তাকে ভগবতমুখী করে দিতে, কামিনী কাঞ্চনের দাস আমি ঠিক ঈশ্বরের দাসে রূপান্তরিত করতে। বললেন সংসারে বড়লোকের বাড়ির দাসীর মতো থাকতে, অর্থাৎ কর্তৃত্বাভিমান শূন্য হয়ে ঈশ্বরের পাদপদ্মে মনটি রেখে সংসার করতে। ঠাকুরের এই উপদেশগুলি প্রাত্যহিক জীবনে কিভাবে আচরণ করা যায়, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে কর্তৃত্বাভিমান বর্জিত হয় কি করে সংসারে থাকতে হয়, তাই শেখাতে শ্রীমা এবারে গ্রহণ করলেন আদর্শ সংসারীর ভূমিকা। সেই ভগবত ভক্তিরূপ সারবস্তুটি দান করতে এসেছিলেন, তাই তিনি সারদা। ঠাকুরের অপ্রকট হওয়ার পর প্রায় 34 বৎসরকাল শ্রীমা মর্তধামে ছিলেন। জীব উদ্ধারের যৌথ দায়িত্ব পালন করবার উদ্দেশ্য তার যুগল লীলা বিগ্রহ ধারণ। তাই স্বামীর অর্পিত এই মহাদায় উদ্ধার করে তবেই শ্রীমায়ের ছুটি। লীলা বাসনের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের মুখে আশ্বাসপূর্ণ অভয়বাণী। ভয় কি বাবা, সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছে, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? যে যা খুশি করো না কেন, যে যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। এই রূপে তিনি অন্তরের বাহিরে শ্রীরামকৃষ্ণের লীলা পরিপূর্ণ করিতে লাগিলেন। বহু নরনারীর হৃদয় মন্দিরে শ্রী ভগবানের আসন সুপ্রতিষ্ঠিত করিয়া স্বীয় সরলতা ও স্বভাব শক্তি দ্বারা তাহাদের হৃদয় শান্তির বাড়ি
সিঞ্চন করিয়া ভক্তিপুষ্প প্রস্ফুটিত করিয়া জীব কল্যাণ স্বরূপ শ্রীরামকৃষ্ণের জীবনব্রত পালন করিতে করিতে 1327 সালের শ্রাবণ মাসে সকলের মা শ্রী শ্রী রামকৃষ্ণ চরণে মিলিতা হইলেন। শ্রী শ্রী সারদা দেবী শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী বিবাহ সূত্রে তো বটেই, আরো বেশি করে এ অর্থে যে তাদের উভয় জীবনাদর্শ একই উদ্দেশ্যে তাদের আগমন। ধর্ম মানে যে ত্যাগ, বৈরাগ্য, সত্য, সংযম, পবিত্রতা ও ঈশ্বর অনুরাগ। ধর্মের অনুশীলনেই যে সচ্চিদানন্দ লাভের উপায় এবং সচ্চিদানন্দ লাভই যে জীবনের একমাত্র উদ্দেশ্য, এই সত্য তারা উভয়ের তাদের জীবনে প্রতিফলিত করেছেন এবং উপদেশ দিয়ে ভোগলিপ্সু জীবকে তার স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ যদি হন কল্পতরু, শ্রীমা তার প্রসারিত শাখা। সন্তান সন্ততির মধ্য দিয়ে যেমন বংশের ধারা বয়ে চলে এক পুরুষ থেকে অন্য পুরুষে, ঠাকুর ও শ্রীমায় যুগ কল্যাণ এ শোনাও তেমনি তাদের দিব্য সন্তানদের মধ্য দিয়ে আজও প্রবাহিত হয়ে চলেছে। স্বরূপত তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই। যুগ ধর্ম স্থাপনের নিগুড় উদ্দেশ্যই তাদের এই দৈত্য লীলার অভিনয়। ঠাকুরের এই উপমা দিয়ে বলা যায়, একই জলকে লাঠি দিয়ে দুভাগ করলে যেমন পৃথক দেখায়, তারাও তেমনি দুটি আপাত ভিন্ন আধারে একই সত্তার প্রকাশ। ঠাকুর যদি ব্রহ্ম হন তবে শ্রীমা তার শক্তি, তিনি নিত্য, ইনি তার লীলা। স্বামী শারদানন্দের ভাষায়, যথাগ্নের দাহিকা শক্তি শ্রীরামকৃষ্ণ স্থিতাহি যা। বিশ্ববিজয় বিবেকানন্দ জীবনের সকল অবস্থাতেই সশক্তিক শ্রীরামকৃষ্ণের কৃপাভিখারী ছিলেন। দাস তোমার দোহাকার সশক্তিক নমিতব পদে। ঠাকুরের অন্যান্য সন্তানরাও শ্রীমাকে ঠাকুরের সঙ্গে অভেদ জ্ঞান করতেন। পুঁথি রচয়িতা এই অভিন্নত তত্ত্ব উপস্থিত করেছেন অপূর্ব ভাষায়। শ্রী প্রভু লীলার স্বামী, সঙ্গে মাতা ঠাকুরানী, সনাতনী সৃষ্টির আধার, বিভিন্ন মাত্র ভৌতিকে, এক আত্মা আধ্যাত্মিকে, অভ্যন্তরে দোহে একাকার। এই চিরন্তন প্রকৃতি পুরুষ রামকৃষ্ণ সারদা রূপে জীবকে শিবজ্ঞান দান করবার জন্য দ্বিধা বিভক্ত হয়ে লীলা বিগ্রহ ধারণ করেছিলেন। নবযুগের এই হরগৌরীর অর্ধনারীশ্বর উপস্থিতি সকল ভক্ত হৃদয়ে চিরভাস্বর উপলব্ধির আলোকে তা দেখা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।